আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমার সামনে একটা JBL ব্র্যান্ডের 3 ফুটা স্পিকার নামে পরিচিত। তো একটা স্পিকার আমাদের কাছে আসে। তো স্পিকারটি আমরা স্পাইটার, পেপার, কয়েল সব কিছুই নতুন করে দেব। সেটা করার আগে আমরা একটু কিছু বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে 3 পিস পেপার, 3 পিস স্পাইটার রাখা আছে। তো কী কারণে স্পিকার বাছাই করার রেট কম বেশি হয় সেটা একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাজারে যে প্রচলিত পেপার, সেটা এই পেপারটা কিন্তু এটা ইন্ডিয়ান পেপার। এই পেপার, এই যে স্পাইটারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিয়ান স্পাইটার, এটার দাম কম। তো এখানে একটা স্পাইটার দেখতে পাচ্ছেন একটু হাইট, এটাও কিন্তু ইন্ডিয়ান স্পাইটার, এবং যে পেপারটা দেখতে পাচ্ছেন এটাও ইন্ডিয়ান পেপার। আর এই পাশে যে দেখতে পাচ্ছেন স্পাইটারটা, এটা কিন্তু অরিজিনাল চায়না স্পাইটার, যেটা কোম্পানি ব্যবহার করে। আর যে পেপারটাও দেখতে পাচ্ছেন এটা কিন্তু চায়না পেপার, যেটা কোম্পানি ব্যবহার করে আর কি। তো সবগুলো দিয়েই ফিটিং দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কোনটার ফিনিশিং কেমন আসে। তো আমরা যদি প্রথমে বাজারের পেপারটা ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের যে অরিজিনালি কিন্তু এরকম ফ্ল্যাট স্পাইটার থাকে, যে বেলের সঙ্গে আপনারা জানেন অরিজিনাল চাইনিজ ফ্ল্যাট স্পাইটারটা থাকে। তো ফ্ল্যাট স্পাইটারটা যদি আমরা দিই, অরিজিনাল স্পাইটারটা, এবং আমরা যদি বাজারের পেপারটা ব্যবহার করার চেষ্টা করি, সেক্ষেত্রে কি হয় আপনাদেরকে দেখাই। পেপারটা কিন্তু রাখলাম, স্মুথ পেপারটা বসে গেল, কিন্তু নিচে খেয়াল করলে দেখতে পারবেন এই যে স্পাইটার এবং পেপারের মাঝখানে একটা বিশাল বড় গ্যাপ, এই যে দেখতে পাচ্ছেন, এই যে স্পাইটার এবং পেপারের মাঝখানে বিশাল বড় একটা গ্যাপ। এই রকম ধরনের যদি গ্যাপ থাকে, সেক্ষেত্রে আপনার কয়েলটা কখনোই লং লাস্টিং করবে না এবং সাউন্ড কোয়ালিটি ভালো হবে না। তো এখন যদি আমরা ইন্ডিয়ান একটা সেমি ফ্ল্যাট আর কি, হালকা একটু উঁচা, এই স্পাইটারটা যদি দেই, তো এইগুলো স্পাইটার সাধারণত হয় কি 2-4-6 মাস পরে স্পাইটারটা ঢিল হয়ে যায়, কারণ এটা অনেক হার্ড এবং মরমরা। তো এটা দিয়ে দেখি কেমন আসে। দেখতে পাচ্ছেন গ্যাপ আছে, কিন্তু একটু কম ওটার তুলনায়, তারপরেও কিন্তু গ্যাপ আছে। তো এই হচ্ছে বাজারের পেপারের এবং স্পাইটারের কোয়ালিটি। দেখতে পাচ্ছেন আমরা সবগুলা পেপার দিয়ে দেখতেছি গ্যাপ আছে। তো এখন আপনাদেরকে যদি দেখাই, এটা কিন্তু আরও একটু উঁচা স্পাইটার ইন্ডিয়ানটা। তো কোম্পানি কিন্তু কখনোই এই ধরনের স্পাইটার বা এই ধরনের পেপার ব্যবহার করে না। এখন আপনাদেরকে এগুলা দিয়ে দেখাচ্ছে, এগুলা দিয়ে কিন্তু মোটামুটি একটা মিলে আসছে, কিন্তু এগুলো দিয়ে করলেও কিন্তু কোম্পানির মতো অ্যাকুরেট হচ্ছে না, দেখতে পাচ্ছেন। দেখেন, তো আপনাদেরকে বলবো, এটা কিন্তু এই যে বিটগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু একটু উঁচা হয়ে গেছে, এটা চলবে না। এই যে দেখেন। তো আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট থাকবে, যারা এগুলো স্পিকার বাছাই করেন বা ব্যবহার করেন, 2 টাকা খরচা যদিও বেশি হয়, সব কিছু অরিজিনাল দিয়ে করে নেবেন। তো এখন আমরা যেটা দেখব, অরিজিনাল পেপার, অরিজিনাল স্পাইটারটা রাখলাম। এখন পেপারটা রেখে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর ফিটিং হয়ে গেছে, বিটগুলা 100 এবং স্পেস ভিতরে দেখতে পাচ্ছেন। এই পাশ থেকে দেখানোর চেষ্টা করি। দেখেন কোনো ধরনের কিন্তু গ্যাপ নাই, একদম সুতায় সুতায় মিলে গেছে। তো প্রত্যেকটা কাজ যদি এইভাবে বুঝে শুনে করা যায়, আর যদি কাস্টমার একটু সচেতন হয়, সেক্ষেত্রে সবগুলো কাজ অ্যাকুরেটভাবে অরিজিনালভাবে করে দেওয়া সম্ভব। তো যারা অরিজিনাল পেপার এবং অরিজিনাল স্পাইটার দিয়ে এবং অরিজিনাল অ্যালুমিনিয়াম ফ্রেমের কপার কয়েল দিয়ে যারা কাজ করে নিতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত, যে যাই বলুক,
অনেকে হার্ড ফাইবার, অনেকে ক্যাপ্টেন ফাইবার, অনেকে স্টিল বা এগুলো ব্যবহার করে থাকে। তো কে কোনটাতে ভালো রেজাল্ট পাইছে জানি না, তবে আমি সবচাইতে ভালো রেজাল্ট পাই হচ্ছে এই অ্যালুমিনিয়াম। এটা কিন্তু স্টিল না, এটা অ্যালুমিনিয়াম, এটা হিট শোষণ করার ক্ষমতা রাখে। আর কয়েলের ওয়্যার যেটা, এটা কিন্তু কপার। তো এই কয়েলগুলো ব্যবহার করলে যা হয়, আপনি যখন পিক সাউন্ডে স্পিকারটা বাজাবেন তখন এই যে অ্যালুমিনিয়াম, এটা কিন্তু হিটসিংয়ের কাজ করে, হিট শোষণ করে এবং কয়েলকে ঠান্ডা রাখার চেষ্টা করে, যার কারণে এই কয়েলগুলো দীর্ঘস্থায়ী এবং লং লাস্টিং হয়। আর অন্যথায় যদি এই কয়েলগুলো ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু এই আপনার এই যে ফাইবারগুলো, এগুলো কিন্তু অধিক হিটে গলে যায় এবং কয়েলটা ছেড়ে দেয়। আরেকটা ফাইবার আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হার্ড ফাইবার। তো এই ফাইবারটাও কিন্তু এই যে হিট লেগে একদম গলে গেছে কিন্তু, দেখতে পাচ্ছেন। তো যার যেটা খুশি ব্যবহার করবেন, তবে আমার ব্যক্তিগত মতামত এই ধরনের কয়েল ব্যবহার করলেই মনে হয় বেটার এবং লং লাস্টিং হবে, সাউন্ড কোয়ালিটি অরিজিনালের মতোই হবে। আর আমি যতগুলা স্পিকার খুলেছি JBL এর, সবগুলোতে আমি এই ধরনের কয়েলই পাইছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কাজের বিষয়ে কোনো পরামর্শ যদি দেওয়ার থাকে তাও জানাবেন, আর কোনো পরামর্শ নেওয়ার থাকলে সেটাও জানাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।